ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আমার ভাগ্যটাই খারাপ, না হলে এত ভালো ভালো ছেলেকে আমি ভালোবাসলাম, কারোর সাথে বিয়ে হইল না। লাস্টে একটা মাতাল লম্পট চরিত্রহীনের সাথে আমার বিয়ে হইল, যে আমার খোঁজ খবর সারাদিনে একবারও রাখে না। ও মামা, তুমি এইভাবে কাঁদছো কেন মা? আমি অনেক দুঃখে কাঁদছি বাপ। তোর যে বাপ সেখানে সবসময় মদ খেছে, আর ওই দাসপাড়াতে গিয়ে শুনছি এখানে ঝুমার সাথে রাত দিন শুয়ে থাকছে। আমার এই জন্য আর ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমি গলায় ধরে দিই, বুঝলি বাপ। এ মা, তোর সাথে এরকম করছে বাবা, তুই বাবাকে মারতে পারছিস না মা? কত আর মারবো বাপ তোর বাবাকে মেরে মেরে আমি নিজেই আজ ক্লান্ত হয়ে গেছি, বুঝলি। মা, বাবা আছে। কি রে, তুই মা বেটাতে কিসের এত গল্প গুজর করছিস? আরে শালা, এ মাগি আবার কাঁদছি কেন রে মারা? কি হইল রে মারা? ও বাবা, বাবা তুমি ঝুমার সাথে এরকম করছো কেন বাবা? তোকে কে বললো বে বোকাচোদা? মাই তো বলছে তুমি ঝুমার কাছে বাংলা মাল খেতে গিয়ে ঝুমার বুটায় মুখ লাগিয়ে টানছো, আবার ঘাড় পাকা মারাইছো নাকি তুমি? দাদা, এই খানকি চুলের মুঠি ধরে না উঠুন ময়ে টেনে টেনে লি বাড়াবো। গুদমারানি মাগিকে ছেলেটাকে এসব বাজে বাজে কথা শেখাচ্ছিস কেন লো? লে রে লে, শুইরে বাচ্চা লে লে, আমার চুলের মুঠি ধরে উঠুন মাইলে টেনে টেনে বেড়া। লে শুইরে বাচ্চা টান, লে ধর। দাদা, এই খানকি মাথাটা হ্যাং করবি না, এখনই মেরে ফেলবো খানকি। এ বড় চুদা, হে ফাটা কুকুর বেটা, তুই ঝুমার কি দেখি পাগল হলি? তাই তুই ঝুমার কাছে রাত দিন যাই পড়ে থাকিস কেন? আমাকে কি তোর পছন্দ হয় না? এই আব্বা শালাকে দেখ, আজকে আমি খেলাবো দেখ। বাবা, তোমার ঘাড় ভেঙে দেবো কিন্তু মেরে বল দিচ্ছি আমি। তুই যেরকম করছিস তোর ছেলেটাও সেরকম করছিল। তোদের দুজনের কপালে কিন্তু আজ খুব খারাপই আছে। আমাদের তো খারাপই থাকবেই রে, তুই যে অন্য জায়গায় ঢেমনি করছিস তো আমাদের কপালে খারাপই হবে না? এ খানকি, তুই দেখেছিলি আমি অন্য জায়গায় ঢেমনি করছিলাম? লোকে বলছে না, লোকে গোটা দুনিয়ার লোকে বলছে যে তুমি এরকম এরকম করে বেড়াইছো, আমরা শুনতে পেয়েছি না? না নাকি কানে, নাকি আমরা অন্ধ, নাকি আমরা কাল্লা, তাই আমরা শুনতে পাই না? তুমি এরকম করছো, নোংরামি করছো, ঢেমনি করছো। কোন গুদমারানির ভাই বলছে রে এরকম কথা তোকে? সব গুদমারানির ভাইরাই বলছে তুমি এরকম ঢেমনি করো, আবার কেলামো মারাইতে এসে কেলা চুদা আমার। হ্যালো খানকি, তোর কাছে যে আমি শুভ রাত্রিরে তুই যে সব মুত গ্যাস করে লো খানকি তোর কাছে। এখন তো আমার মুত গ্যাস করবেই রে আমার কাছে। এখন যে তুই নতুন নতুন ঢেমনি পেয়েছিস না, যখন আমাকে প্রথম লিয়ে এলি তখন আমার চেটে খেলি, আর এখন আমার কাছে শুইতে তোর মুত গ্যাস গন্ধ করছে। আহা রে, কথাবার্তা ভালো করে বলবি, ঠিক আছে? পেছনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আজে বাজে কথা বলিস না, খানকিকে মেরে শুয়ে দেবো কোনি আবার। মায়ের গায়ে হাত দিলে না তোমারও ঘাড় ভেঙে দেবো মেরে, এই বলে রাখলাম কিন্তু আমি। তুমি খুব ঘাড় পাকা হয়ে গেছো, তুমি ঝুমার কাছে কি ঘাড় মারতে যাবা হে? কেন মায়ের কাছে তুমি থাকতে পারো না তুমি? এই খানকি ছেলে, তোর মায়ের সাথে আমার ঝগড়া হয়েছে, তা তুই এরকম করছিস কেন? এই চুদির বেটা, তুই এরকম করছিস কেন বে? আমি এরকম করবো না? মা কাঁদছে মানে আমার কষ্ট হচ্ছে না নাকি? তুমি ঘাড় পাকা মারাই যাবার। ফেদা বেটাকে না এক চর মারবো, পালাবে এখান থেকে বোকাচুদা। পালাবে, ঘাড় মারাইছে। ছেলেটা তো ঠিকই বলছে, তুমি যে চরিত্রহীন, তুমি যে লম্পট, তা বলবে না? লম্পট কি আমি ছিলাম খানকি? আমার লম্পট হওয়ার পেছনে সম্পূর্ণ তুই দায়ী লো মাগি।